আর এই বুলেটিনের শুরুতেই একটা বক্তব্য আগে আপনাদের শোনাবো। কি বক্তব্য, কার বক্তব্য বলার আগে নজর রাখি সেই বক্তব্যে কি রয়েছে। বক্তব্যে বলা হচ্ছে, বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর তরফ থেকে। 147 জন সাংসদকে সাসপেন্ড করে সংসদ। আমরা সেই পথে যেতে চাই না। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, মনে করালাম। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আপনাদের শোনালাম। নজর রেখেছি ইতিমধ্যেই বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের এই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। 147 জন সাংসদকে সাসপেন্ড করে সংসদ। আমরা সেই পথে যেতে চাই না। তুমি দুর্বল হতে পারো, মনে করিয়ে দিলাম যে আমি দুর্বল নয়, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। হই হট্টগোল এবং সেখান থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের হুঁশিয়ারিতে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেন, 147 জন সাংসদকে সাসপেন্ড করে সংসদ। আমরা সেই পথে যেতে চাই না। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, মনে করালাম। আরো একবার শোনাই কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে। আরো একবার শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি, এবং হুঁশিয়ারি দিয়ে তার স্পষ্ট বার্তা, তিনি দুর্বল নন। কেন এই কথা তিনি বলেন? তিনি বলেন যে 147 জন সাংসদকে সাসপেন্ড করে সংসদ। আমরা সেই পথে যেতে চাই না। তুমি দুর্বল হতে পারো, কিন্তু আমি নই, মনে করিয়ে দিলাম সেই কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, মনে করালাম। বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের হুঁশিয়ারি। সেই হুঁশিয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, 147 জন সাংসদকে সাসপেন্ড করে সংসদ। আমরা সেই পথে হাঁটতে চাই না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত দা, স্বাগত জানাবো সিএনএ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারিকে কিভাবে দেখছেন? বলছেন 147 জন সাংসদকে সংসদ সাসপেন্ড করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়রা সেই পথে হাঁটবেন না, কারণ তুমি দুর্বল, আমি দুর্বল নই, মনে করালাম। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কিছু বলেন। এর আগে আমাদের বিরোধী দলনেতা সহ অনেক কজনকে সাসপেনশন করা হয়েছিল। শুধু তাই নয়, এফআইআর করা হয়েছিল যে তারা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। পরে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের কাছে থাপ্পড় খেতে হয়েছিল রাজ্য সরকারকে। সেই ভয়ে উনি দ্বিতীয়বার ওই পদক্ষেপ করবে না। আর সাসপেন্ড করে কোনো লাভ নেই, কারণ ভারতীয় জনতা পার্টির বিধায়করা প্রয়োজনে যদি বিধানসভার ভেতরে আওয়াজ তুলতে না পারে, বিধানসভার বাইরে আওয়াজ তুলবে, বিধানসভার বাইরে রাস্তায় আওয়াজ তুলবে। অতএব আমাদের সাসপেনশনের ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না। দম থাকলে আমাদের বিধায়কদেরকে সাসপেনশন করে দেখান। ধন্যবাদ জানাবো সুকান্ত দা। কথা বলছিলাম, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নজর রাখার চেষ্টা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুঁশিয়ারি। আরো একবার শোনাই কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে। নজর রেখেছি ইতিমধ্যে বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দুর্বল নন তিনি মনে করিয়ে দিলেন। কিভাবে মনে করালেন? 147 জন সাংসদকে সাসপেন্ড করেছিল সংসদ, সেই কথাতে টেনে এনে মনে করালেন এবং বললেন যে আমরা সেই পথে হাঁটতে চাই না। তুমি দুর্বল হতে পারো, আমি নই, মনে করিয়ে দিলাম। সাফ হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আজ বাজেট অধিবেশন চলছিল এবং সেই বাজেট অধিবেশনের মাঝেই এই ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দেন। বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, মনে করালাম। 147 জন সাংসদ সাসপেন্ড হয়েছিল সংসদে, সেই ঘটনার প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন আমি সেই পথে হাঁটবো না বা আমরা সেই পথে হাঁটবো না। মনে করিয়ে দিলাম তুমি দুর্বল হতে পারো, আমি নই। বাজেট অধিবেশনের মাঝেই আজ এই ঘটনা ঘটে। বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা যে খবরের দিকে, আরো একবার জানানোর চেষ্টা করব। 147 জন সাংসদকে সাসপেন্ড করা হয় এবং সেই সাসপেনশনের কথা তুলে আনেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন সেই পথে আমরা হাঁটবো না, তুমি দুর্বল হতে পারো, আমি নই, মনে করিয়ে দিলাম। ইতিমধ্যেই আমরা সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো আপনাকে সিএনএ। বাজেট অধিবেশনের মাঝেই আজ বিরোধীদের হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন 147 জন সাংসদ সাসপেন্ড হয়েছিল সংসদে, আমরা সেই পথে হাঁটবো না, তুমি দুর্বল হতে পারো, আমি নই, মনে করিয়ে দিলাম। আসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে বিরোধী দল যে ভূমিকা বা বিরোধী দলের যে একটা প্রয়োজনীয়তা আছে, এটা অহংকারী শাসক দল কখনো কখনো ভুলে যায়। তাই যারা অহংকারী শাসক দল তারা সেটা ভুলে গিয়ে বিরোধী দলের যারা সাংসদ আছে তাদের সাসপেন্ড করে দেয়, যেমন 147 জনকে পার্লামেন্টে করেছিল। সেটা তো মোটেই শোভনীয় কাজ হয়নি। সুতরাং সেটা যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় কেউ করবার চেষ্টা করেন সেটাও শোভনীয় হবে না। সেদিক থেকে এখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা, মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যেটা আমরা এখানে করতে চাই না, সেটা ঠিকই করেছে। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। বাজেট অধিবেশনের মাঝেই বিরোধীদের হুঁশিয়ারি। আরো একবার শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা 147 জন সাসপেন্ড সংসদ, 147 জন সাংসদ সাসপেন্ড হওয়ার কথা সংসদে আজ উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। ইতিমধ্যেই আমরা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো সিএনএ। 147 জন সাংসদ সংসদে সাসপেন্ড হয়েছিলেন, সেই প্রসঙ্গ তুলে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করান যে তিনি দুর্বল নন, তুমি দুর্বল হতে পারো, আমি নই, আমরা সে পথে হাঁটবো না। কিভাবে দেখছেন? ভালো তো, সে পথে না হাঁটাই তো ভালো। ওটা তো কোনো পথ নয় যে সাসপেন্ড করে দিলাম, কিন্তু তার দায়িত্ব আছে বিধানসভাকে ঠিক মতো পরিচালনা করার, আলোচনা করার, বিরোধীদের যথাযথ সম্মান দেওয়ার। এটা তার স্বাভাবিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার মধ্যে কোনো কৃতিত্বের কিছু নেই, বাহাদুরির কিছু নেই। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।